বাড়িসুদ্ধ সমস্ত লোকেদের সামনেই এবার আয়ুষের কাছে হাঁটু গেড়ে বসে আয়ুষকে চমকে দেওয়ার জন্য আয়ুষকে প্রপোজ করলো স্যামের বোন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি একমত হয়ে যায় স্যামের সঙ্গে এবং বলতে থাকে যে সমস্ত কিছু যখন চেনা পরিচিতের মধ্যে এবং মেয়েও যখন কিনা আমাদের আয়ুষকে পাগলের মতন এতটা ভালোবাসে এবং ও যখন আয়ুষের এত বড় একটা ফ্যান, তাহলে তো কোনো মতে আয়ুষের ফ্যানকে এত সহজে হতাশ করা যায় না। কি বলো রাজ? ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন আপত্তি করে বলতে থাকে যে না ইন্দ্রাণী, আমার মনে হয় সমস্ত কিছু এতটা তাড়াহুড়োর মধ্যে করার কোনো মানে হয় না। আমি বলি কি যে তুমি একটু কয়েকটা দিন অন্তত অপেক্ষা করো এবং আয়ুষেরও তো সম্মতির একটা বিষয় আছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন রাজের কথাতে গুরুত্ব না দিয়ে বলতে থাকে যে রাজ, তুমি কি সমস্ত কথাবার্তা বলছো বলো তো, যেখানে কিনা আয়ুষের সঙ্গে এই মেয়েটার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, আর না হয় আমাদের অজান্তেই হয়েছে, কিন্তু তার শর্ত হয়েছে তো। এবং তার থেকেও বড় কথা তুমি শুনলে না যে এই মেয়েটা পাগলের মতন আয়ুষকে ভালোবাসে এবং ওদের ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু শোনার পর তো আমার মনে হচ্ছে যে হুবহু মিলে গিয়েছে, যেরকমটা কিনা আমি চাচ্ছিলাম, যেরকমটা কিনা আয়ুষের স্ত্রীর গুণ মধ্যে আমি যে গুণগুলো চাচ্ছিলাম সেই সমস্ত কিছু যখন হুবহু মিলে গিয়েছে, আমি আর কোনো মতে আর দেরি করতে চাই না। আমি তোমাকে বলেছিলাম না রাজ, এই বছরের মধ্যে আমি আয়ুষে 4 হাত এক করে দিতে চাই। এবার আমার হয়তো মনে হয় যে সেই দিনটা চলে এসেছে আমাদের জীবনে এবং আমার কেন জানি না মনে হচ্ছে যে আমাদের এই প্রস্তাবে সম্পূর্ণরূপে রাজি হয়ে যাওয়াটাই বেটার। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা স্যাম বলতে থাকে যে কিরে বোন, আমি তোকে বলেছিলাম না, তোকে কথা দিয়েছিলাম না যে তোর ভালোবাসা মানুষকে তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তোর ভালোবাসা মানুষ তোরই থাকবে এবং ও চিরকাল তোর গোলামিই করে যাবে, তুই দেখে নিস এবং সেটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবার নিশ্চয়ই তোর কে দেওয়া সেই কথাটা আমি রাখতে পেরেছি। ঠিক সেই সময় স্যামের বোন যখন কিনা আনন্দে আত্মহারা হয়ে পড়ে, ঠিক তারপর মুহূর্তে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমের চোখের সামনে স্যামের বোনকে এই বাড়ির বউ হিসেবে বরণ করে ঘরে তোলে এবং বলতে থাকে যে আমাদের বাড়িতে একটা রীত আছে যে বাড়ির হবু বউ হোক বা বউ হোক, যেই হোক না কেন তাকে আমরা বরণ করেই ঘরে তুলি এবং তুমি তো আমাদের বাড়ির হবু বউ হতে চলেছে এবং ঘরের লক্ষ্মী হতে চলেছে, তাহলে তোমাকে বরণ করে না নিলে কেমন হয় না। ঠিক সেই সময় স্যামের বোন যখন কিনা বলতে থাকে যে আন্টি তুমি এত সুইট এবং এত কিছু করে ফেলেছো, তা সত্ত্বেও আমার যে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আসলে বলতে পারো যে সেটা নিঃস্বার্থভাবে আমি করতে চাই, কিন্তু তাও আবার আমার ভালোবাসার মানুষ আয়ুষের জন্য, প্লিজ আমাকে সেটা করতে দিবে, বলো তুমি আমার এই রিকোয়েস্টটুকু রাখবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যাঁ অবশ্যই, চাইলে যা ইচ্ছে তুমি করতে পারো, এটা তোমার নিজের বাড়ি মনে করো তুমি। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে স্যামের বোন যখন কিনা আয়ুষের কাছে হাঁটু গেড়ে বসে এক পর্যায়ে আয়ুষকে ফুল দিয়ে যখন কিনা আয়ুষকে প্রপোজ করে বাড়ির শুদ্ধ সমস্ত লোকেদের সামনে এবং বলতে থাকে যে সো মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি এখন অফিসিয়ালি আমার ফিয়ন্সে এবং তার পাশাপাশি আমাদের যখন কিনা বিয়েতেও রীতিমতো সম্মতি পেয়ে গিয়েছি আমরা, তাহলে এবার আমি তোমাকে সম্পূর্ণরূপে প্রপোজ করতে চাই। আয়ুষ্মান গাঙ্গুলি, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ অ্যান্ড উইল ইউ ম্যারি মি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা বিরক্ত হয়ে বলতে থাকে যে মা, তোমার মনে হয় না যে সমস্ত কিছু তাড়াহুড়োর মধ্যে হয়ে যাচ্ছে এবং আমার একটু সময়ের দরকার আছে, সেই সমস্ত কিছু আমার ভালো লাগছে না। জাস্ট তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।